জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্থলে এবং জলে এই বিপর্যয় দান করেন, বিপর্যয় দেখান বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপের কারণে। মানুষ যেই পাপ কাজগুলো দৈনন্দিন জীবনে করে, দৈনিক মানুষ পাপ কাজ করে, মানুষকে মাপে কম দেয়, মানুষের হক নষ্ট করে, আমানতের খেয়ানত করে, মানুষ পরকিয়া করে, মানুষ চুরি করে, মানুষ ডাকাতি করে, নানান পাপ কাজের মধ্যে যখন একজন মানুষ নিমজ্জিত থাকবে, এবং কি গুরুত্বপূর্ণ হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত যে যারা দুনিয়াতে যারা এই জীবদ্দশায় চলতে গিয়ে যারা গান বাজনা শোনে, যারা প্রকাশ্যে নেশাদ্রব্য সেবন করে, তাদের কথা গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত কারণে যত পাপ, তার চাইতে উল্লেখযোগ্য এই দুইটা কারণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বলছেন, যে গান বাজনা, বাদ্যযন্ত্র, মেয়ে দিয়ে নাচানো, এবং আপনার যে কোনো অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো, নেশাদার দ্রব্য সেবন করা, এগুলো সেবন করার মাধ্যমে সমাজের মধ্যে, দেশের ভিতরে, গোটা বিশ্বজগতে বিশাল বিশাল ভূমিকম্প হয়। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ নবী বলছেন ইদা যহারাত আল বিল মাআজিফ, যখন এই জমিনে যখন কি পাবে, আল মাআজিফ, গায়ক গায়িকা যখন বৃদ্ধি পাবে, গায়ক গায়িকা যখন বৃদ্ধি পাবে, এবং কি যখন নর্তকীরা নাচবে, এবং অশারিবাল খমরা, অশারিবাল খমর, এবং অশারিবাল খমরা, এবং যখন মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল থেকে শুরু করে বিভিন্ন রকমের নেশাদার দ্রব্য মানুষ সেবন করবে, তখন তোমরা বুঝে নিও ওই সময়ে তোমাদের উপরে ভূমিকম্প আসবে। আজকে ভূমিকম্প কেন আসবে না? মানুষকে মাপে কম দেওয়ার ক্ষেত্রে 16 আনা করে মানুষের হক নষ্ট করার ক্ষেত্রে 16 আনা করে মানুষ। একজনের সাথে একজন কথা দেওয়ার পরে কথা রক্ষা করার কোনো তোয়াক্কাই সে করে না। মানুষ আমানতের ব্যাপারে কোনো প্রকার খেয়াল খুশি নাই, আমানতের ব্যাপারে কোনো প্রকার সোচ্চার না। মানুষ দৈনন্দিন জীবনে তার যে পাপ কাজগুলো হচ্ছে, সলাতের কথা তো বলাই বাহুল্য, সলাত তো আদায়ই করে না, সলাতের তো কোনো ধারই ধারে না। আর এই মানুষ এভাবে যখন তার পাপ কাজ করে করে দৈনন্দিন জীবনে যখন এই গান শুনে যখন রাতের বেলা ঘুমাবে, গান শুনে যখন রাতের বেলা যখন ঘুমোতে যায়, হেডফোন কানের মধ্যে লাগিয়ে যখন মানুষ ঘুমোতে যায়, ওই মুহূর্তে কত সুন্দর দোয়া রয়েছে, আমল রয়েছে ঘুমানোর মুহূর্তে। ওই সময় গান বাদ্যযন্ত্র বাজিয়ে ঘুমিয়ে রাতের বেলা শুয়ে পড়লো, ওই মুহূর্তটা পাপ কাজ নিয়েই ব্যক্তি তার রাত্রি যাপন করতেছে, এবং কি সেই পাপ কাজ দিয়েই আবার সকাল সে করছে। সেই জন্য আজকে যত ভূমিকম্প বলেন, আসমান জমিন, মাটির নিচ থেকে যেই কম্পন তৈরি করতেছে, মাটির নিচ থেকে যেই কম্পন তৈরি করতেছে, তার একমাত্র কারণ হলো এই যে আপনার নেশাদার দ্রব্য সেবন করা। দ্বিতীয়ত হলো মানুষ নর্তকী দিয়ে নাচানো। সম্মানিত ভাই, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ও জাতি, তোমরা হারাম খেও না, তোমরা ভালো কাজ করো, তোমরা মানুষের সাথে আমানতের খেয়ানত করো না, মানুষকে ঠকায়ও না, চুরি চামারি করো না, ডাকাতি করো না। কিন্তু শুআয়ব আলাইহিস সালামের কথা তারা কর্ণপাত করলো না। এই কথা শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, লা ইন ইত্তাবাতুম শুআইবান, যদি তোমরা, ওই কাফের মুশরিকরা বলল, ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, ওই কাফেরদের মধ্য থেকে কেউ বলতে লাগলো, যদি তোমরা শুআইবের কথা শোনো, তাহলে সে তোমাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে যার কারণে ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, যার কারণে তোমরা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামের জাতিকে এই কথা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করলেন? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি দিলেন, ভূমিকম্প দিলেন, যেই ভূমিকম্পের কারণে ওরা উপুড় হয়ে সেই জায়গাতে তারা পড়েছিল। সম্মানিত ভাই, আসুন সমাজ থেকে আমরা যাবতীয় খারাপ কাজ, যাবতীয় পাপ, এই নেশাদার দ্রব্য সেবন, এবং কি এই সমাজের নর্তকী, গান বাজনা, বাদ্যযন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিরত রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।